অনুপম মোদকের কলমে প্রতীক্ষা। আকাশে মেঘের দল হঠাৎ করে ঝরে, মনটা আমার কেমন যেন তোমাকে মনে করে। সময় যেন থমকে আছে, প্রতীক্ষাতে দিন কাটে। আশায় বুক বাঁধি, তুমি সফলতা হয়ে ধরা দেবে আমার কাছে। ফুলের গন্ধ চারপাশে, তবু মন উদাসীন। তোমাকে পাওয়ার আশায় আমার প্রতিটি দিন। কষ্টেরা যখন আমাকে আঁকড়ে ধরে, আমি শুধু ভাবি তোমার কথা। তোমাকে নিয়েই বেঁচে আছি, তুমি আমার একমাত্র ভরসা। ধন্যবাদ আন্টি। অনুপম মোদক, নিগমনগর, দিনহাটা, কোচবিহার। নমস্কার। প্রত্যুষা পরিবারের সান্ধ্য আসরে আপনাদের সকলকে স্বাগত। চলছে আগস্ট মাস, আর আগস্ট মাস জুড়ে আমাদের পরিবারের বিষয় ভাবনা রয়েছে প্রতীক্ষা। আর এই নিয়ে আজ যিনি কলমটি ধরেছেন তিনি হলেন সঞ্চয়িতা সাহা, নিগমনগর, দিনহাটা থেকে। তিনি লিখছেন, প্রতীক্ষা। আজ কল্পনার ঘুম ভেঙে গেল রূঢ় বাস্তবতার কাছে। বাস্তব আজ রাস্তায় দাঁড়িয়ে সত্যের প্রতীক্ষায়। সত্য আজ হারিয়ে যাচ্ছে অসত্যের দাবানলে। অসৎ বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে ক্ষমতার অপেক্ষায়। সততা আজ আদালতে বিচারের প্রতীক্ষায়। বিচারক আজ মর্মাহত শিক্ষার অবমাননায়। শিক্ষা আজ মোবাইলের রিলে, ক্লাবের মাঠে, রাজনীতির মঞ্চে। পথের ধুলায় লুটিয়ে আজ সমাজের কারিগর। স্বাস্থ্য আজ ঘুঘুর বাসা, করে শুধু আস্ফালন। স্বাস্থ্যকর্মীরা লাঞ্ছিত হয়, পায় না সুবিচার। লাঞ্ছিতের মা প্রতীক্ষারত মানবতার দুয়ারে। মানবতার আজ সমাধিস্থ কপটতার জালে। তাই তো সবাই প্রতীক্ষায় আজ নবসূর্যের। শুভ্র বিবেক জাগবে কবে কপটতা শেষে। তুমি হাসবে, আমি হাসব, হাসবে ভবিষ্যৎ। প্রতীক্ষার অবসানে সত্য, নিষ্ঠা, বিবেকের হবে জয়। লিখছেন সঞ্চয়িতা সাহা, নিগমনগর, কোচবিহার থেকে। আর আজ সান্ধ্য আসরে আমি ছিলাম দেবদত্তা। ধন্যবাদ। এরপর কেটে গেল কত সহস্রকাল। তুমি হিনাই কাটিয়ে দিলাম কত না বিকাল। অভিমানী রাতেরা বৃষ্টি নামালো, পারদ চড়ালো অল্প। প্রতীক্ষা জমে টুকরো কথায়, বিষাদ লেখে গল্প। সেই গল্পের জল রঙে ভিজছে মনের ক্যানভাস। রাতের আকাশ ভোরের আলোয়, প্রতীক্ষার নিঃশব্দ বাস। নমস্কার। প্রত্যুষা পরিবারের আগস্ট মাসের সান্ধ্য আসরের প্রতীক্ষার অবসান হতে আর বেশি দেরি নেই, কিন্তু সমগ্র মাস ধরে আমাদের প্রতিটি সদস্যের প্রতীক্ষা খুব যত্ন করে আঁচড় কেটে গেল পরিবারের হৃদয়ে। আজ আমাদের সকলের প্রিয় মৌসুমী চন্দ্র দিদি তার মনের আবেগ ফুটিয়ে তুলেছেন তার প্রতীক্ষার ভাবনার ডালি সাজিয়ে।
চলুন কথায় কথায় শুনে নেওয়া যাক তার প্রতীক্ষার গল্পখানি। আমার প্রতীক্ষার প্রহর কাটে কাঁচের জানলা ভেদ করে, দূর আকাশপানি চেয়ে নীলচে ঝিলের নিরালায়। তারায় ভরা আকাশ দেখে ভোরের সূর্য দেখার অপেক্ষায়। রাতের অগোছালো মেঘে মেঘে ঘুরে বেড়ায় আমার দু চোখ আধার পার হবার অপেক্ষায়। আমার প্রতীক্ষার প্রহর কাটে ঘড়ির কাঁটায় কাঁটায়, সেকেন্ড, মিনিট, ঘণ্টায়। তোমার অপেক্ষায় দিন, রাত, মাস, বছর কাটে চিরচেনা কিংবা অচেনা নদীর তটে, একাকী নির্জনে। তুমি আসবে জেনে গভীর বিশ্বাসে। নদী তটে বসে দেখি বহু চেনা পাথর, যারা একসময় ছিল এক একটি মানুষ। এক চোখে অপেক্ষা আর অপর চোখে শূন্যতাকে নিয়ে আজও প্রহর গণে সফলতার প্রতীক্ষার। অনিশ্চিত জীবনের হাত থেকে মুক্তির প্রত্যাশায় বিলম্বিত কালকে উপেক্ষা করে ভোরের নরম স্নিগ্ধ পরশে আবেশ জড়ানো দিনের অপেক্ষায়। আমার প্রতীক্ষার প্রহর কাটে সফলতার দরজায় কড়া নাড়ার শব্দে ঘুম ভাঙার অপেক্ষায়। আমার প্রতীক্ষার নিশি যাপন রাতের অগণিত তারা গোনার আশায়, কিংবা বৃষ্টি শব্দ শোনার নেশায়। কুয়াশা মাখা কাঁচের জানলা ভেদ করে কখন চাঁদনি রাতে রূপালি আলোয় ভিজবে আমার ঘর, সেই প্রতীক্ষায় কাটে আমার শ্বাস প্রশ্বাসের প্রতিটি প্রহর। অশান্ত এক প্রতীক্ষা আমার মনের গোপন এক ঘরে লুকিয়ে আছে এক আনন্দ ঘন মুহূর্ত। কখন সেই প্রতীক্ষিত সুমিষ্ট ফল আসবে সিদ্ধিদাত্রী হয়ে। শুভেচ্ছান্তে মৌসুমী চন্দ্র, হায়দারপাড়া, শিলিগুড়ি। উপস্থাপনায় ছিলাম আমি, মিতা।